আমাদের একটা বিষয় জানা হলো, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলেন পৃথিবীর ভিতরে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদেরকে ভালোবাসতে হবে, কেমন মহব্বত করতে হবে আল্লাহ তাআলা জানায় দিতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গলার ভিতরে জানায় দিতেছে, কুল নবী গো, আপনি তামাম মানুষের ভিতরে কথাটা পৌঁছায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ অনুগত করে, তাহলে কি হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের तमाम গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ঘোষণা করতেছে, তোমরা কেমন ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি আওলাদগণ এবং তামাম আত্মীয় স্বজন যা কিছু আছে তামাম কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিলেন, বিশ্ব নবী হাদিস দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তার মানে হলো নবীকে আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলা, কোরআনের বিধান অনুযায়ী চলা, নবীকে মহব্বত করা, নবীর অনুসরণ করা হলো আমাদের জন্য আমানত। সুবহানাল্লাহ। এই আমানত আমাদেরকে পালন করতে হবে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজের মৌসুমে হজে গেছেন, হজ ব্রত পালন করছেন। তিনি ওই মক্কা শরীফ, কাবা শরীফ ঘুরে ঘুরে তপ করেছেন। হঠাৎ করে তেনার দৃষ্টি একটি যুবকের দিকে পড়ে গেল। সুফিয়ান সাউরি যখন ওই যুবকের দিকে তাকায়, যুবকের দিকে তাকায় লক্ষ্য করে দেখেন যুবক বারবার শুধু আপনার দরুদ শরীফ পাঠ করে, তিলাওয়াত করে, কিন্তু তপ করার সময় যেই দোয়াটা পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক বলতেছে, এই দোয়াটা না বলে যুবক বারবার দরুদ শরীফের ওজিফা করতেছে, দরুদ শরীফ পড়ে। সুফিয়ান সাউরি যুবককে ডাক দেয়, বলে যুবক রে দিকে আসো আসো। তামাম মানুষগণ হজের মৌসুমে এই যে তফ করে, তফের সময় যে দোয়াটা বলে, তুমি তো দা বলো না, কত দোয়া রয়ে গেছে, তুমি কোনো দোয়াই পড়ো না, তুমি কি আসলে কোনো দোয়া পারো না? যুবক তখন এই কথা বলছেন, যুবকের চোখের পানি ঝরঝর করে পড়ে। যুবককে বলে, যুবক রে চোখের পানি ফালা গাচ্ছ কেন, তুমি কি কোনো দোয়াই পারো না? এবার যুবক বলতেছে, আপনি কেন? বলে, আমি হলাম হযরত সুফিয়ান সাউরি। যখন নামটা বলছে, যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর লিখে চিনে ফেলেছে। কোন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, আপনার কাছে আমার কথাগুলো বলা কোনো সমস্যা নাই, যদি আম মানুষ হতো আমি তার কাছে কথাটা বলতাম না। বলে, কি কথা যুবক রে তুমি বলো? বলে, হুজুর গো, আমি আমার বাবার সঙ্গে যখন হজের মৌসুমে হজের দিকে রওনা করেছি, রাস্তায় বাবা আমার অসুস্থ হয়ে পড়ে গেছে।
তখন যখন বাবা অসুস্থ হয়ে গেল, এইভাবে কিছুক্ষণ পর বাবা হঠাৎ করে জমিনে পড়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গেল। যখন বাবা মারা গেল, বাবা মারা তার কিছুক্ষণ পর বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি বাবার চেহারাটা যেন শুয়োরের আকৃতি হয়ে গেছে। লজ্জায় আমি আর বাবার চেহারার দিকে চাইতে পারি না, বড্ড কষ্ট। এবারে কি করি? তখন সুফিয়ান সাউরির কাছে যুবক এই কথাটা বলে কান্নাকাটি করে আর বলে, আমি তখন চাদর দিয়ে বাবার চেহারা সারা শরীর ঢেকে দিয়ে বাবার লাশের ঘরে বসে আমি ডুবরে ডুবরে কান্নাকাটি শুরু করেছি। কান্নাকাটি করতে করতে হঠাৎ করে আমি ঘুমায় গেছি। ঘুমের ভিতরে দেখি একজন সুন্দর ধবধবে চেহারাওয়ালা ব্যক্তি আমার বাবার নিকটে চলে আসলো। আসার পরে বাবার চাদরটা এইভাবে মুখ থেকে যখন সরাইছে, সরানোর পরে বাবার চেহারার উপরে যখন হাতটা রাখছে, সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা আগের চাইতেও পূর্ণিমার চাঁদের মতন জল জল করছে। সুবহানাল্লাহ। অবাদান যুবক যখন এটা দেখলো, এবার যুবক চিন্তা করতেছে, হায় রে, কঠিন মুসিবতের ভিতরে আজ বাবার এই কঠিন মুসিবতের ভিতরে কে আসলো, কেমন উপকার করলো রে, হায় রে হায়। যখন ওই লোকটা বাবার লাশের নিকট দিকে চলে যেতে শুরু করলো, আমি অমনি করে তার হাতটা ধরলাম, বলে, আপনি এই বিপদের সময় আমাকে উপকার করলেন, আপনি কে কে আমাকে বলেন। এবার যখন এই কথা বলছে যুবক, সঙ্গে সঙ্গে বলতেছে, আমি হলাম রহমাতুল আলামিন, গরিব দুঃখীর বন্ধু। সুবহানাল্লাহ। তোমার বাবা যখন বিপদে পড়েছে, আমার কাছে একজন ফেরেশতা বলল যে আপনার অমুক উম্মতটা বিপদে পড়েছে, যেই আপনার উম্মতটা প্রত্যেকদিন 300 বার করে দরুদ শরীফ রোজিবা করত, আজ ওজিবা বন্ধ হয়ে গেছে, তার দরুদটা আপনার কাছে পৌঁছাইতে পারিনি। যুবক, সঙ্গে সঙ্গে আমি মদিনাওয়ালা তোমার বাবার কাছে চলে এসেছি। আমি মদিনাওয়ালা আমার উম্মতকে, উম্মতের বিপদের কান্ডারি রহমাদান উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবী আমার সেখান থেকে চলে গেল। যুবক হঠাৎ করে ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেল, জাগ্রত হওয়ার পরে বাবার চাদরটা সরাইয়া দেখে, হায় রে হায়, স্বপ্নের কথাটা সুন্দর বাস্তবে পরিণত হয়ে গেছে। বাবার চেহারা আগের চাইতে আরো জল জল করেছে। সুবহানাল্লাহ। বাজানরা আমার ভাইয়েরা, রহমাতুল আলামিনকে ভালোবাসার কারণে এই কাজটা হয়ে গেছে বাজান। তাহলে যদি নবীকে আমরা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে আমাদের আমানত হবে। যারা আমানত পালন করবে, যারা আমানতদার হবে, তাদের জন্য হলো লাভবান, তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার মুখে জানি, একজন যদি টাকা আমার কাছে রাখে, তাহলে আমরা মনে করি এটা হলো আমার আমানত। না না, আসল আমানত হলো আমাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। তাহলে এটা হলো সবচাইতে বড় আমানত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা আহজাবের 72 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, আমি তো আসমান এবং জমিন ও পর্বতমালার উপরে এই আমানতটা দিতে চাইছিলাম, কিন্তু তারা অস্বীকার করলো, আমরা পারবো না। তারা অস্বীকার করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন
আসমান জমিন পর্বতমালাকে বলল, তোমাদের উপরে আমি আমানত দেব, যদি পালন না করতে পারো জেনে রাখো আমি তোমাদের কিন্তু শাস্তি দেব। সঙ্গে সঙ্গে আসমান নিষেধ করলো, জমিনও নিষেধ করলো। আপনার পর্বতমালা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমরা পারবো না। আদমকে বলল, আদম রে তুমি কি বলো? আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, হে আমার প্রভু, হে আমার মালিক, আমি রাজি হয়ে গেলাম, আমি সব সুন্দরভাবে আমি আমানতদারি পালন করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমানতদার হলাম আমরা আল্লাহ তাআলা এবং রাসূলকে মুহাব্বত করব, ভালোবাসবো। তাহলে আমাদের জন্য আমানতদার হবে। আল্লাহর হাবিব কেমন করে জিন্দেগি করেছেন, কেমন করে আমাদেরকে দেখা দিয়েছেন, এই পথে চলার নাম হলো আমানত। সুবহানাল্লাহ। আমরা পরের জিনিস নেব না, পরের মাল খাবো না। আমরা যদি পরের মাল না নেই, পরের জিনিস না ছুঁই, আর যদি পাই, যদি আমানত হিসেবে আবার তার কাছে পৌঁছে দেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও এর যাজা দিবেন এবং আখিরাতেও এর যাজা দিবেন। সুবহানাল্লাহ। হযরতে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবী, তিনি 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি। ওই মক্কার বাজারে তিনি ক্ষুধার যন্ত্রণায় ঘোরাফেরা করে, কোথায় খাবার পাওয়া যায়, কোনো কাজ আছে কিনা। 3 দিনকার ক্ষুধার্ত ব্যক্তি, তিনি মদিনা মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করে, বাজারে ঘোরাফেরা করে, পেটে কাপড় বেঁধেছে ক্ষুধার যন্ত্রণায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে কাজী আবু বকর একটা থলে ভরে পাইল, রাস্তায় ঘুরিয়া পাইল। সঙ্গে সঙ্গে কাজী আবু বকর সেই থলেটা তার চাদরের ভিতরে লুকাইল। ধীরে ধীরে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে যখন থলেটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে থলের ভিতর থেকে দেখে, হায় রে, এত সুন্দর একটা ঝকঝকে আপনার হার দেখা যায়। সুবহানাল্লাহ। কোটি টাকা দামের হার। যুবক কাজী আবু বকর তিনি চিন্তা করতেছেন, হায় রে, কোটি টাকার হার কে হারাইছে, কে হারাইছে। সুন্দর করে নাড়াচাড়া করে বাক্সের ভিতরে লুকিয়ে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা স্মরণ হয়ে গেছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কাজী আবু বকর মক্কার বাজারের দিকে রওনা করছে। কার কোটি টাকা দামের হার হারিয়েছে, কে কান্নাকারি করছে, যাই এইভাবে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে বিকাল বেলা তিনি যা দেখে একটি পাহাড়ের উপরে একটা বৃদ্ধ লোক ডাক দিয়ে বলতেছে, হে মদিনাওয়ালা জন্মভূমির মানুষেরা, তোমরা তোমাদের এই জন্মভূমিতে তো জাহানের নবী কামলিওয়ালা জন্মগ্রহণ করেছে, তোমরা কে আসো? আমার কোটি টাকা দামের হার হারিয়ে গেছে, এই কোটি টাকা দামের হার কে পেয়েছো? যদি কেউ পেয়ে থাকো আমাকে জমা দাও। আমার নিকটে একটা থলি দেখতেছে, এর ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে, আমি তাকেই 500 স্বর্ণ মুদ্রাটা উপহার দেব। সুবহানাল্লাহ। কাজী আবু বকর হাঁটি হাঁটি পা করে ধীরে ধীরে যখন বৃদ্ধ লোকটার নিকটে চলে গেলেন, যাওয়ার পরে বৃদ্ধা লোকটাকে ডাক দেয়া বলে, বৃদ্ধারে থামো থামো। এবার বৃদ্ধার হাত ধরে এই বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করে, বাবাজি আপনার কি হারায় গেছে বলে? বৃদ্ধা ডাক দেয়া বলে, বেটা রে, আমার 1 কোটি টাকা দামের একটা হার এই মক্কা নগরীতে হারিয়ে গেছে। বলে কেমন দেখা যায়? সুন্দর করে তার বর্ণনা দিল। এবার কাজী আবু বকর যখন হারটা সিন্দুকের ভিতর থেকে বের করলেন, বের করার পরে দেখে হুবাহু বৃদ্ধ লোকটার সাথে মিল পড়ে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমানত
কোটি টাকা দামের হার ওই বৃদ্ধ লোকটার কাছে সমর্পণ করে দিয়ে দিল। এবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে, যুবক গো, তুমি আমাকে কোটি টাকা দামের হার আবার আমার কাছে দিয়ে দিলে, আমি তোমাকে এই 500 স্বর্ণ মুদ্রা হাতিয়ে দিয়ে দিলাম। যুবক ডাক দিয়ে বলেন, এ বৃদ্ধ বাবাজি, আমি তোমার হাদিয়া গ্রহণ করব না, আমি তোমার হাদিয়া গ্রহণ করব না, বরং আমি এই জীবন মরণ সব কিছু আল্লাহর রাহে সঁপে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে প্রতিদান চাই না, এই দুনিয়ার ভিতরে আমার কোনো প্রতিদানের দরকার নাই, আমি প্রতিদান চাই সেই পরকালে, যেই জায়গায় আমি আল্লাহ তাআলার কাছে ওই প্রতিদান চাই, যেন পরকালে আল্লাহ তাআলা আমাকে সুখ নাই। সুবহানাল্লাহ। সুখের জন্য আমি দুনিয়া বিসর্জন করে দিলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে যখন বের হলেন, বাজান ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে যায় আর পিছন দিকে যায়, হায় রে, ওই যে দেখা যায় মক্কা নগরীর একটা যুবক, ও দুনিয়ার কোনো মানুষ নাই রে, ও হলো জান্নাতি একজন ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। এর কয়েক বছর পরে কাজী আবু বকর হঠাৎ একদিন সফরে বের হয়ে গেলেন। তিনি জাহাজের ভিতরে অসংখ্য মানুষের সাথে যাইতেছেন, সমুদ্রের কবলে পড়ে যখন জাহাজটা ডুবে গেল, জাহাজটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই পানিতে পড়ে গেল, হাবুডুবু খাইতে খাইতে অসংখ্য গণিত লোক সবাই মারা গেল। কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। কাজী আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ঢেউ ইয়ামেনের দ্বীপে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে কাজী আবু বকর যখন তিনি জ্ঞানটা ফিরেছে, চায় দেখে একটা মসজিদ দেখা যায়, মসজিদের মিনার দেখা যায়। কাজী আবু বকর দৌড় দিয়ে চলে গেছেন সেই মিনারের নিকটে। যাওয়ার পরে তিনি মসজিদের ভিতরে ঢুকে শুকরিয়া টান 2 রাকাত নামাজ আদায়ের ভিতরে তিনি কোরআন তিলাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআন তিলাওয়াত করতেছে মধুর কণ্ঠে। ওই আমিরের দ্বীপে তামাম মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে সবাই মসজিদের নিকটে চলে আসলেন। সবাই বীর করে যখন 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, বাজানরা যখন সালাম ফিরলো, চা দেখে অসংখ্য গণিত লোক মসজিদের চতুর্পাশে দাঁড়িয়ে আছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। যখন মসজিদ দিকে বের হয়ে আসলেন, আসার পরে ওই আমাদের দ্বীপের লোকগুলো জিজ্ঞাসা করে, যুবক রে, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? যুবক ডাক দে বলে, আমি সেই মক্কা নগরী থেকে রওনা দিয়েছিলাম, আমরা সমুদ্রের কবলে পড়ে জাহাজ ডুবে গেছে, সাথীগুলো হারাইছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমাকে পৌঁছায়া দিয়েছে। বলে, আমাদের এখানকার যে ইমাম ছিল সেই ইমামটা কিছুদিন আগে মারা গেছে। আমাদের তেমন গুণে কোনো আলেম নাই, কোনো ব্যক্তি নাই যে আমাদের কোরআন শিক্ষা দিবে, সুন্দর করে নামাজ পড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাজেট করেছে আমাদের জন্য, আপনি এখানে থেকে যাবেন, আপনাকে আমরা যাইতে দেব না। সুবহানাল্লাহ। কাজী আবু বকর দিনের জন্য সব কিছু ত্যাগ করলেন, সেখানে হয়ে গেলেন। ওই ইয়ামেনের দ্বীপের লোকজনদেরকে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়। ওই ইয়ামেনের দ্বীপের লোকগুলো চিন্তা করলো, একজন যুবক ব্যক্তি, এই কোরআনের হাফেজ, একে তো এইভাবে রাখা যাবে না। বিয়ার প্রস্তাব দেওয়া হলো, আমরা তোমাকে বিবাহ করায়া দেব। আমাদের এই ইয়ামেনের দ্বীপে একজন আলেমের একজন কন্যা আছে, সে পর্দায় থাকে, সুন্দর দেখা যায়। এই যুবকটা তখন রাজি হয়ে গেল, কাজী আবু বকরের সাথে বিবাহ বন্ধন হয়ে গেল। যখন প্রথম রাত্রিতে বাসর ঘরে যখন তার অবস্থান করলেন, কাজী আবু বকর তিনি কোথাও তাকায় না, স্ত্রীর মুখের দিকে তাকায় না, তিনি স্ত্রীর হাড়ের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ। স্ত্রী চিন্তা করলো, হায় রে, আমি শুনছি একজন কোরআনের হাফেজ আল্লাহওয়ালা, ইতো দেখি একজন ডুবিল, আমার চেহারার দিকে তাকায় না, বিবির দিকে খেয়াল করে না, সে আমার হাড়ের দিকে তাকাইছে। যখন
কাজী আবু বকর তিনার বিবির এই চেহারাটা, এই মুভমেন্টটা দেখেছেন, তখন বলতেছে, বিবি গো, আমাকে আপনি মাইন্ড করবেন না, সন্দেহ করবেন না, আমার লোভ লালসা কিছুই নাই, তবে আপনার হাতটা দেখে আমার মনে পড়ে গেল এই দিনকার কথা, যেই দিন একজন ইয়ামেন থেকে মক্কা নগরীতে গিয়েছিল, একটা হার হারাইছিল, হারটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। আর ওই দিনকার ক্ষুধার তো কাজী আবু বকর ক্ষুধার যন্ত্রণায় বাঁচে না, কিন্তু পরকালের আশায় আমি হারটা তার কাছে সঁপে দিয়েছিলাম। দেখি আমার এই হাতটা খুব পরিচিত মনে হইতেছে। তখন কাজী আবু বকর স্ত্রীর ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করেছেন, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতেও দিয়েছেন, দুনিয়াতেও দিয়েছেন। আমার বাবা যখন মক্কা নগরী থেকে আসলো, আসার পরে বারবার শুধু মক্কা নগরীর একটি যুবকের কথা বলতো, মারে মক্কা নগরীর একটা যুবক ছিল, এমন একটা যুবক, ও হলো জান্নাতি একজন ব্যক্তি, মারে আমার মৃত্যু আগে যদি ওই রকম একটা জান্নাতি যুবকের সাথে তোর বিবাহ দিতে পারতাম রে মা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো, আমি কবরেও যা শান্তিতে ঘুমাইতে পারতাম। কোন সুবহানাল্লাহ। স্বামী গো, আমার এই হাতটা সেই আপনার কুড়িয়ে বাহার, আমি এখন আমার হাত আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, ইচ্ছা করলে আপনি এই মুহূর্তে কোটি টাকার হাত আপনি সদকা করে দিতে পারেন। গান সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমাদের আমানতদারি হইতে হবে। আমরা যদি আমানতদারি হই, তাহলে আমাদের সেই ওয়াদাটা ঠিক থাকবে। আমাদের পিতা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলেন, এই আমানতদারি নিয়েছেন, যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আমরা পরকালে সুখ আর সুখ পাবো। আর যদি আদায় না করতে পারি, আমাদের জন্য পরকালে শুধু শাস্তি থাকবে। এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আমাদের তওবা করতে হবে। যদি আমরা তওবা করি, তাহলে আমাদের কেমন তওবা করতে হবে, আর যদি আমরা তওবা করি, তাহলে আমাদের কি লাভ হবে? সুন্দর করে আপনারা জেনে নেন আমাদের কেমন তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তওবা করো। কেমন তওবা করবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, যেই তওবার ভিতরে আর কোনো ভুল নাই, যেই গুনাহ করে অনুতপ্ত হয়ে খাঁটি তওবা করো, আর জীবনে কোনো দিন এই অপরাধ করব না, এই গুনাহ করব না, এই তওবাটা তোমরা করো। গণ সুবহানাল্লাহ। যদি খাঁটি তওবা করতে পারো, কি লাভ হবে? হাদিসের ভিতরে বলতেছেন, তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হলো আল্লাহ তাআলার বন্ধু। ওয়াতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যারা তওবা করবেন তারা এরকম নিষ্পাপ হয়ে যাবে, যেরকম একটা সদ্য আপনার ছোট্ট শিশু মার গর্ভের দিকে জমিনে ভূমিষ্ঠ হইল। গণ সুবহানাল্লাহ। এরকম তওবা করতে হবে, তাহলে আমাদের জীবনটা সুখ আর সুখ হবে। আর যদি আমরা তওবা না করি, তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। একদম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির দরবারে আসলেন, কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আসলেন। আসার পরে নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আপনার দ্বার প্রান্তে একটি যুবক দাঁড়িয়ে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ভিতরে ঢুকবেন, তবে তার যে কৃষ্টি কালচার যে অন্যায়টা করেছে, আমার চোখ বারবার জ্বলছে, মুখ মলিন হয়ে গেছে, আমার একটা অন্যায় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাক দেবেন, ওমর রে, নিয়ে আসো যুবককে নিয়ে আসো। যুবককে যখন ভিতরে প্রবেশ করানো হলো, যুবকের চোখের পানি, নবীজি ডাক দেবেন, যুবকে কান্নাকাটি করছে কেন বলো? নবী গো, আমি অন্যায় করেছি। বলে, তোমার অন্যায়টা কি? এই আসমান জমিনের চাইতেও বড়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় তোর অন্যায় করেছি। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার অন্যায় কি? আল্লাহর কুরসি চাইতেও বড়। বলে, নবী গো, আমি বড় অন্যায় করেছি। নবী আবারও বললেন, তোমার অন্যায়টা কি আরশ মহল্লার চাইতেও বড়? তারপরে যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি বড় ধরনের অন্যায় করেছি, বড় ধরনের পাপ করেছি। নবীজি ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহর চাইতেও কি তোমার অন্যায়টা বড়? নাউজুবিল্লাহ। যখন নবীজি এই কথা বললেন, সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হলেন মহান মহান মহান। নবী গো, আল্লাহ হলেন মহান। নবীজি ডাক দিয়ে বলেন, তাহলে যুবক, তোমার অন্যায়টা বলো, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তোমার সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ তোমার সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন যদি তওবা করো। যুবক এবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি 7 বছর যাবত কাফন চুরি করি কবরের ভিতর থেকে, 7 বছর যাবত কাফন চুরি করি। হঠাৎ করে একজন নারীকে দাফন করা হলো। যখন দাফন করা হলো, ওই যুবতীকে যখন দাফন করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি তার কবরটা খনন করলাম। খনন করার পরে যখন কাফনের কাপড়টা নিয়ে আসা শুরু করলাম, নিয়ে আসার সময় শয়তান বারবার ধোঁকা দেয়, বারবার ধোঁকা দেয়। এ যুবক, শুধু কাপড় নিয়ে যাইতে চাও, ওই যে দেখো রমণী কত সুন্দর দেখা যায়, কবরের ভিতরে তুমি জেনা করো। যখন বারবার খুঁজে মারলো, শয়তানে ধোঁকা মানে আমি ওই মৃত্যু ওই যুবতীর সাথে জেনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। লিপ্ত হওয়ার পরে যখন আমি চলে আসি, যুবতী কবরের ভিতর দিকে তারা আমাকে ডাক দেয়, বলে, যুবক, পাপিষ্ঠ যুবক, তুই আজ অন্যায় কাজ করলি, তুই জুলুম করলি, অত্যাচার করলি, আমাকে অসংখ্য গণিত মৃত্যু ব্যক্তিদের সামনে লজ্জিত করলি, হাসরের ময়দানে নাফাক অবস্থা আমাকে তুললি, আমি তোর জন্য বদদোয়া করলাম। নবী গো, আমি অন্যায় করে জবিচার করেছি। যখন কথাটা বলছে, বিশ্ব নবী ডাক দেয়া বলে, এখান থেকে বের হ। গার ধরে নবীজি বের করে দিল। যুবকটা কাঁদতে 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 ঘর থেকে বের হয়ে পাহাড়ের দিকে রওনা করেছে। পাহাড়ে যায় তওবা করা শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মালিক গো, আমি অন্যায় করে জবিচার করেছি, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। 1 নয় 2 নয়, 40 দিন পর্যন্ত যুবক এইভাবে দোয়া করে। হঠাৎ করে একদিন আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক গো, তুমি যদি আমার তওবাটা কবুল করে থাকো, আর তুমি যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আদম আলাইহিস সালামের যদি তুমি মালিক হয়ে থাকো, প্রভু হয়ে থাকো, রব হয়ে থাকো, আমার দোয়াটা কবুল করো। আর এই কথাটা তুমি আমাদের নবীর কাছে পৌঁছায় দাও, তিনি যেন জানে আমার গুনাহ মাফ হয়ে গেছে। আর যদি গুনাহ না মাফ করো,
মালিক, আসমান থেকে আগুন তুমি বর্ষিত করে আমাকে জ্বালায়া দাও, আমি আর এই পাপিষ্ঠ জীবন চাই না। সুবহানাল্লাহ। যুবক এইরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটি করে আর চোখের পানিতে বুক ভেসে যায়। এইভাবে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঢেউ উঠেছে। জিবরাইলকে ডাক দেওয়ালে, জিবরাইল যে আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। যখন জিবরাইল সালাম নবীদের কাছে আসলেন, আসার পরে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, নবী গো, আপনাকে একটা প্রশ্ন করেছেন, এই পৃথিবীতে যত মাখলুক আছে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল রে, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিবরাইল এবার বলে, তাহলে রাহমাতুল আলামিন জেনে নেন, যদি আল্লাহ তাআলাই সৃষ্টি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফন চুরির সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। কেমন তওবা? তোমরা তওবায়ে নাসুহা, এমন তওবা করো আর কোনদিন এই গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই আমানতদারি এবং তওবা যা কিছু আলোচনা করা হলো আমল করার তৌফিক দান করে। সকলেই গণ আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক, গভীর রজনীতে আল্লাহ তলবেলেনদের সঙ্গে নিয়ে, কোরআনের হাফেজদের সঙ্গে নিয়ে আল্লাহ আমি গুনাহগার ব্যক্তি আপনার দরবারে দুখান হাত তুলে দিয়েছি। আল্লাহ ও মালিক, আমাদের এই মাহফিল খানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ছোট্ট ছোট্ট সোনামণিদের তলবেলেনদের বড্ড ইচ্ছা দেখে তো হুজুর গো, আমরা গান বাজনা শুনি না, আমরা যাত্রার প্যান্ডেলেও যাই না, আমরা একটা ছোট্ট মাহফিল দিতে চাই, আপনারা আওয়াজ করবেন, আমরা বস থেকে শুনবো। কচি কচি ছোট্ট সোনামণিরা আজ সুন্দর করে মাহফিলটা সাজাইছেন, আলেম ওলামাকে নিয়ে এসেছেন। ও মালিক, এই মাহফিল খানাকে আপনি কবুল আর মঞ্জুর করে আমাদের এই তলবেলেনদের নেক আশাগুলোকে পূরণ করার তৌফিক দান করে দান। যা কিছু সব হয়েছে আকাইদারে তাজদারে আল্লাহ মদিনাতুল আমিনা রাহমাতাল আলামিনের আত্মার উপর সব পৌঁছায়া দান। ও মালিক, পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, সকলের আরো পাকে সব হাদিয়া পৌঁছায়া দান। আল্লাহ মালিক গো, আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। আল্লাহ মাবুদ গো, ছোট্ট ছোট্ট সোনামণিদের নেক আশাগুলো পূরণ করার তৌফিক দান করে দেন। হক্কানি হাফেজ বানায় দেন, হক্কানি আলেম বানায় দেন, পিতামাতার নেক আশা পূরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সকলে আমিনকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ওনাকেও, আল্লাহ মাসুদ ভাই আলোচনা করেছেন, আম্মার হোসেন ভাই আলোচনা করেছেন, দয়া করে সকলে আল্লাহ আলোচনার ভিতরে আপনি তারা কি দান করেন। আল্লাহ হেদায়েতের কারণ, হেদায়েতের জরিয়া বানায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূরি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।